সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। কিভাবে আপনি একটি হিজাব সেলাই করবেন সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনার কোনো সমস্যা হবে না হিজাব সেলাইয়ের ক্ষেত্রে। ওকে, তো আপনারা যখন দু হাতা বহরের হিজাব তৈরি করবেন তখন কিন্তু একটা নিচের দিকে একটা জয়েন্ট পড়বে। তো জয়েন্টটা কিভাবে আপনারা সেটিং করবেন এই ভিডিওটা আমি আপনাদেরকে প্রথমেই তুলে ধরছি। তো আমি জয়েন্টটা সেলাই করে নিচ্ছি, একইভাবে আপনারা জয়েন্টটা সেলাই করে নেবেন। তো যখন জয়েন্টটা সেলাই হবে তখন আমাদের নিচের অংশে কিন্তু আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে। আপনারা ঠিক একইভাবে যখন আপনারা হিজাব তৈরি করবেন তখন আপনাদের এই জয়েন্টটা দিয়ে নিতে হবে। তো আমি কিন্তু নিচে জয়েন্টটা দিয়ে নিচ্ছি। একইভাবে আপনারা হিজাব যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের দু হাতা বহর হলে অবশ্যই এই জয়েন্টটা হবে। ওকে, আর তিন হাতা বহরের যদি আপনি হিজাব তৈরি করেন তাহলে আশা করি আপনার জয়েন্টটার প্রয়োজন হবে না। তো অলরেডি কিন্তু আমার জয়েন্টটা হয়ে গেছে। এখন আমাদের হাতের নখ দিয়ে কিন্তু এভাবে একটু ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে সেটিং করে দেখাবো কিভাবে আপনারা টুপিটা লাগাবেন। টুপিটা লাগানোর পরে কীভাবে টোটালিভাবে আপনারা সেলাই করবেন, এই বিষয়টা না দেখলে আপনি মিস করবেন। দেখুন এখানে টুপিটা আমি কিন্তু কাটিং করে নিয়েছি। এখন আমাদের সেলাই করতে হবে। এখানে আছে 12 ইঞ্চি পরিমাণ, আমাদের মাথা দিয়ে একটা সেলাই দিতে হবে। ওকে, সেলাই দেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা বডির পার্টে আপনারা এই ঘেরের পার্টে এইভাবে সেটিং করবেন। দেখুন আমাকে প্রথমে বরাবর একটা সেলাই দিতে হবে। সেলাই দিতে হবে এখানে 1 ফিট বাড়তি রেখে আমাদেরকে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে আমাদের সাইড দিয়েও এখন আমাদের সেলাইটা দিতে হবে। আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সাইড দিয়ে সেলাই দেবেন। এখানে যে একটা চিহ্ন আছে আপনারা নিশ্চয়ই জানেন, যখন আপনারা সেলাই কাটিং করবেন তখন কিন্তু এখানে একটা চিহ্ন আমি দিয়েছি, আপনারা অবশ্যই সবাই জানেন। তো এই চিহ্ন অনুযায়ী এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা টুপির যে আছে এই টুপিটা এখানে আমাদের বসাতে হবে। জাস্ট বসানোর পরে সেখান থেকে আমাদের সেলাই শুরু করতে থেকে মাঝখান থেকে, ঠিক আছে? তো মাঝখান থেকে আমি সেলাই শুরু করছি। এরপরে আমাকে আবারও উল্টানোর পরে আমাদের মাঝখান থেকে সেলাইটা শুরু করে নিতে হবে। এরপরে এখান থেকে আমাদের মুড়িয়ে একটা সেলাই দিতে হবে। এটা মুখের এখানে যে আমাদের সেলাই মুখটা থাকবে এখানে অবশ্যই আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে, ঠিক আছে? এখানে আমি ভাঁজ দিয়ে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে এই চাপ সেলাইটা দিবেন। সেলাই হওয়ার পরে আমাদের দুইটা মাথা এক জায়গায় করতে হবে। করার পরে আমাদের যতটুকু মুখের প্রয়োজন সেই অনুযায়ী রাখার পরে আমাদেরকে সেলাইটা দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা
যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার পরে আমরা কিন্তু সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে দিব। ঠিক আছে, এখানে আমি 6 ইঞ্চি পরিমাণে নিচ্ছি, আপনার ঠিক যতটুকু আপনার দরকার হবে ততটুকু নেওয়ার পরে আপনারা কিন্তু সেলাইটা করে নেবেন। ওকে, তো যখন আমাদের সেলাইটা হবে তখন কিন্তু আমাদেরকে সম্পূর্ণ উল্টাতে হবে। উল্টানোর পরে আমাদের নিচে এখন সেলাইটা দিয়ে নিতে হবে। নিচের দিকে আমরা সেলাইটা দিব। দেখুন সম্মানিত দর্শক, আমাদের টুপি অলরেডি হয়ে গেছে। এখন যেটা যতটুকু মুখের দরকার ততটুকু মুখের মাপ নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু সেলাইটা আটকে দিয়েছি। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নিচের দিকে সেলাইটা দিয়ে দিতে পারেন। তো সম্মানিত দর্শক, নিচের দিকে কিন্তু আমাদের প্রথমে এক ভাঁজ করে সেলাইটা দিতে হবে, তারপরে কিন্তু আমরা কিন্তু দু ভাঁজের সেলাইটা দিব। ঠিক আছে, তো আশা করি আপনারা কিভাবে এই সেলাইটা দিবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে এবং কি বোঝাতে পেরেছি। আপনার যদি আমার এই চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। এরপরে আমাদের সাইডে যে ফিতা আছে এই ফিতাটা আমরা সেলাই করব। ফিতাটা উল্টানোর পরে এখন আমাদের সাইড দিয়ে সেলাইটা দিতে হবে।